বাংলাদেশে চীনের বিনিয়োগের প্রবৃদ্ধি নজরকাড়া মাত্রায় বেড়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনে শুক্রবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানালেন, চীনা বিনিয়োগ গত কয়েক বছরে ৩০০% বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, যৌথ অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বিশেষ করে উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা আমাদের জন্য হতে পারে বড় সহায়ক। উপদেষ্টা আরও উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও অন্যান্য ক্ষেত্রে এখনও অনেকখানি পিছিয়ে আছে। তাই অবকাঠামো উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে চীনের সহযোগিতা অপরিহার্য। তিনি উদাহরণ টেনে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ভয়াবহ প্রাণহানি ঘটছে। তাই সড়ক ও পরিবহন খাতকে উন্নত না করলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ বিষয়েও নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামী রোববার যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে, যেখানে ট্যারিফ কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন শেখ বশিরউদ্দিন। চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিক্স সহ নানা খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে। ২ দিনব্যাপী এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রশ্ন উঠছে, এই নতুন বিনিয়োগ প্রবাহ কি বাংলাদেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে পারবে, নাকি তৈরি পোশাক খাতের বাইরে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি দূরেই থেকে যাবে?